তোমরা যারা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এক্সাম দিচ্ছ তাদের জন্য আজকে নর্থ ইস্ট জেনারেল নলেজের টপ 20 এমসিকিউজ আমরা এই ক্লাসে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই ক্লাসে তোমরা এই এমসিকিউজগুলোর কারেক্ট অ্যান্সার এবং ডিটেল এক্সপ্লেনেশনও পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেনটা হলো, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড লোকেটেড ইন দ্য ব্রহ্মপুত্র রিভার ইন আসাম, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড কোনটি যেটি ব্রহ্মপুত্র নদীতে আছে, আসামের ব্রহ্মপুত্র নদীতে আছে। কারেক্ট উত্তরটা হলো মাজুলি। কারেক্ট উত্তরটা কি? মাজুলি, ঠিক আছে। মাজুলি ব্রহ্মপুত্র নদীতে মাজুলির অবস্থান হলো ব্রহ্মপুত্র নদীতে আসামে, ঠিক আছে। আর এটা ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় রিভার আইল্যান্ড। আর 2016-তে এটাকে ডিস্ট্রিক্টের মর্যাদা দেওয়া হয়। এটা ভারতের সবচেয়ে প্রথম রিভার আইল্যান্ড ডিস্ট্রিক্ট এবং একমাত্র রিভার আইল্যান্ড ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এর আগে এটা যোরহাট ডিস্ট্রিক্টের একটা সাবডিভিশন ছিল মাজুলি, ঠিক আছে। এখন এটাকে ডিস্ট্রিক্টের মর্যাদা দেওয়া হয় 2016 সালে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন হলো, হর্নবিল ফেস্টিভ্যাল নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট, ঠিক আছে। হর্নবিল ফেস্টিভ্যাল নর্থ ইস্টের কোন রাজ্যে পালন করা হয়, ঠিক আছে। এটা হলো নাগাল্যান্ড। অ্যান্সারটা হলো নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয়। আচ্ছা, এটা কখন হর্নবিল ফেস্টিভ্যালে নাগাল্যান্ডে কখন পালন করা হয়? এটা হলো 1 থেকে 10 ডিসেম্বর, ঠিক আছে। 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এটা নাগা হেরিটেজ ভিলেজ, যেটা আমরা কিসামা কোহিমা থেকে নাগাল্যান্ডের কোহিমার কাছাকাছি কিসামা ভিলেজে এই ফেস্টিভ্যালটা পালন করা হয়, ঠিক আছে। এটা নাগা ট্রাইবাল ট্রেডিশনের মধ্যে পড়ে হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিলটা কি? হর্নবিল একটা পাখি, ঠিক আছে। এরপরে উত্তরটা হলো, কেবুল লামজো ন্যাশনাল পার্ক দ্য ওয়ার্ল্ড অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অন হুইচ ফেমাস লেক ইন মণিপুরের কোন লেকে কেবুল লামজো? এটা একটা ভাসমান ন্যাশনাল পার্ক, ঠিক আছে। পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক হলো কেবুল লামজো। এটা মণিপুরে কোন লেকে আছে? এটা হলো লোকতাক লেক, ঠিক আছে। লোকতাক লেক, ঠিক আছে। কেবুল লামজো ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন লোকতাক লেক ইন মণিপুর। আচ্ছা, এটা কেন ফেমাস? এটা ফেমাস হলো এটা ফুমদিস, যদি এটা বলি ফুমদিস যেটা ভাসে, ঠিক আছে। এই ফুমদিসের উপর বায়োমাস এই ফুমদিসের উপরেই ন্যাশনাল পার্কটা আছে, ঠিক আছে। এই পার্কটাতে একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস পাওয়া যায়, এটা হলো সাংগাই ডিয়ার, ঠিক আছে। সাংগাই হরিণ, মণিপুরের সাংগাই হরিণ খুব ফেমাস এই ফুমদিসগুলোতে, মানে এই যে ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কে এই সাংগাই হরিণ পাওয়া যায়, ঠিক আছে। আর কোন লেকের এটা আছে? এটা হলো লোকটাক লেক। নেক্সট প্রশ্নটা হলো, লিভিং রুট ব্রিজ জিনকিয়াং জি অ্যান্ড ইনোভেটিভ বায়ো ইঞ্জিনিয়ারিং মার্বেল আর ফাউন্ড ইন হুইচ স্টেট, ঠিক আছে। যে লিভিং রুট আমরা যেটা দেখি ব্রিজ, এটা কোন স্টেটে আছে? এটা হলো মেঘালয়াতে লিভিং রুট ব্রিজ আছে, ঠিক আছে। গাছের শিকড় দিয়ে ব্রিজ বানানো, ঠিক আছে। গাছের শিকড় দিয়ে ব্রিজ বানানো। কোন গাছের শিকড়? এটা রাবার গাছের শিকড়, ফাইকাস ইলাস্টিকা, ঠিক আছে। এটা খাসি এবং জয়ন্তিয়া ট্রাইব যারা আছে ওরা মিলে এটা বানিয়েছিল লিভিং রুট ব্রিজ, ঠিক আছে, হ্যান্ডক্রাফটেড। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হলো, হুইচ ন্যাশনাল পার্ক ইন আসাম ইজ হোম টু 2/3 অফ দ্য ওয়ার্ল্ড গ্রেট ওয়ান হর্ন রাইনোসর? এটা হলো যে গন্ডার, এক সিংহওয়ালা গন্ডার। এটা পৃথিবীর 2/3, ঠিক আছে, 2/3 গন্ডার, এক সিংহওয়ালা গন্ডার আসামের কোন পার্কে পাওয়া যায়, ঠিক আছে। এটা হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। উত্তরটা হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল। কবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 1985। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল 1985, ঠিক আছে। এখানে 2600-র উপর এক সিংহওয়ালা গন্ডার পাওয়া যায়, 2600-র উপর এক সিংহওয়ালা গন্ডার, ঠিক আছে। তাহলে ইউনেস্কো হেরিটেজ সাইট কবে দেওয়া হয়েছিল? 1985। নেক্সট কোশ্চেন, সেলা পাস অ্যান্ড দ্য হিস্টোরিক টাওয়াং মোনাস্ট্রি আর লোকেটেড ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? এটা তো খুব ইজি উত্তর। তাওয়াং মনিস্ট্রি বললেই আমরা অরুণাচল প্রদেশ জানি, ঠিক আছে। তাওয়াং মনিস্ট্রি, সেলা পাসও অরুণাচল প্রদেশে, ঠিক আছে। তাওয়াং মনিস্ট্রি আর সেলা পাস কোথায় পাওয়া যায়? এটা হলো অরুণাচল প্রদেশ, আমাদের যে নর্থ ইস্টার্ন স্টেট আছে, ঠিক আছে। আচ্ছা, সেলা পাসের যে উচ্চতা, সেই উচ্চতার কত? 13,700 ফুট, 13,700 ফুট। আর টাওয়াং মনিস্ট্রি হলো ভারতের সবচেয়ে লার্জেস্ট মোনাস্ট্রি। টাওয়াং মোনাস্ট্রি ভারতের সবচেয়ে লার্জেস্ট মোনাস্ট্রি, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেনটা হলো, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট বিকাম ইন্ডিয়াস ফার্স্ট 100% অর্গানিক স্টেট ইন 2016, ঠিক আছে। 2016 সালে ভারতের কোন স্টেট 100% অর্গানিক স্টেট হিসাবে ঘোষিত হয়? সেটা হলো সিকিম। মানে এখানে কোনো কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল সার ইউজ করা হয় না, ঠিক আছে। 100% অর্গানিক। কবে? 2016 জানুয়ারি সিকিম ডিক্লেয়ার কি হয়? ফার্স্ট ফুললি অর্গানিক স্টেট, ঠিক আছে। আচ্ছা, কেন করা হয়? এখানে 75,000 হেক্টর এরিয়া ধরে যে কৃষিকাজ করা হয়, এখানে সম্পূর্ণভাবে জৈব সার এবং জৈব পেস্টিসাইড ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই জন্য এটাকে 100% অর্গানিক স্টেট হিসাবে ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্নটা হলো, দ্য ফেমাস ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম সত্রিয়া অরিজিনেট ইন হুইচ স্টেট, ঠিক আছে। সত্রিয় নৃত্য আমরা যেটাকে বলি, এটা কোন স্টেটে? এটা হলো আসাম।
সত্যিকার ড্যান্সটা কোথায়? আসাম। ঠিক আছে, 1500 শতাব্দীতে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল বৈষ্ণবাট, বৈষ্ণবাট যে সন্ত শ্রীমৎ শঙ্করদেব, ঠিক আছে, এটাকে 1500 শতাব্দীতে ইন্ট্রোডিউস করা হয়েছিল সত্রিয় নৃত্য, ঠিক আছে, শ্রীমন্ত শঙ্করদেব, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা হলো Mawsynram, officially recognized as the whitest place on earth, is located in which district of Meghalaya? মেঘালয়ার কোন ডিস্ট্রিক্টে মৌসিনরাম আছে? মৌসিনরাম তো আমরা জানি খুব বৃষ্টি হয়, ঠিক আছে, চেরাপুঞ্জি মৌসিনরাম। এটা হলো ইস্ট খাসি হিলস। এটা কোনটা? ইস্ট খাসি হিলস, ঠিক আছে। ইস্ট খাসি হিলসে আমরা এই মৌসিনরাম পাই, ঠিক আছে। আচ্ছা, মৌসিনরাম যে বৃষ্টি হয় এটা কতটুকু হয়? এটা নিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি 11,872 মিলিমিটার, ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 11,872 মিলিমিটার বৃষ্টি হয় মৌসিনরাম কোন ডিস্ট্রিক্টে? ইস্ট খাসি হিল ডিস্ট্রিক্ট আছে। মৌসিনরাম কোন ডিস্ট্রিক্টে আছে? ইস্ট খাসি হিল ডিস্ট্রিক্টে আছে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অফিসিয়াল স্টেট অ্যানিমেল অফ অরুণাচল প্রদেশ, লোকালি নোন অ্যাজ গায়াল? ঠিক আছে, অরুণাচল প্রদেশের রাজ্য পশু কোনটি, যেটা লোকাল নাম গয়াল? এটা হলো মিথুন, ঠিক আছে। মিথুনের সায়েন্টিফিক নেম কি? বস ফ্রন্টালিস, ঠিক আছে। আচ্ছা, এটা অরুণাচল প্রদেশ ছাড়াও নাগাল্যান্ডও পাওয়া যায়, ঠিক আছে, অরুণাচল প্রদেশ ছাড়াও নাগাল্যান্ডও পাওয়া যায়, এবং এই দুটো স্টেটেরই অফিসিয়াল মানে রাজ্য পশু হলো এই মিথুন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্ট্র্যাটেজিক মাউন্টেন পাসেস কানেক্ট সিকিম উইথ দ্য টিবেট অটোনমাস রিজন অফ চায়না? ঠিক আছে, আমার সিকিমকে তিবেতের সাথে কানেক্ট করে কোন মাউন্টেন পাস? ঠিক আছে, এটা হলো নাথুলা আর জেলেপলা। আমরা যখন জিওগ্রাফি পাঠটা পড়বো, ইন্ডিয়ান জিওগ্রাফি জিকেতে, তখন আমরা ভালো মতো দেখবো যে এই যে পাসগুলো কী এবং পাসগুলো মানে ইম্পর্টেন্স কী, ঠিক আছে। তাহলে নাথুলা অ্যান্ড জেলেপলা পাস। এখন শুধুমাত্র দেখি যে নাথুলার উচ্চতা কত? 14,140 ফুট, আর জেলেপলার উচ্চতা হলো 14,390 ফুট। জেলেপলার উচ্চতা 14,390 ফুট। আর এটা প্রাচীনকালে এই পাসগুলো ছিল, এই পাসগুলো সিল্ক রুট ছিল, ঠিক আছে, কনিষ্ক সিল্ক রুট ছিল, ঠিক আছে, সিল্ক রুটের পার্টস ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হলো, হুইচ বিহু ফেস্টিভ্যাল মার্কস দ্য সেলিব্রেশন অফ আসামিস নিউ ইয়ার ইন মিড এপ্রিল? ঠিক আছে, এপ্রিল মাসে যে আমরা যেমন মানে ত্রিপুরাতে বাঙালিদের যে নববর্ষ পালন করা হয়, তেমনি আসামিসদের নিউ ইয়ার পালন করা হয় এপ্রিল মাসেই। এবং কোন বিহু ফেস্টিভ্যাল ওই মানে তাদের যে নববর্ষে কোন ফেস্টিভ্যাল একটা হয়, বিহু ফেস্টিভ্যাল, এটা কোন বিহু ফেস্টিভ্যাল? এটা হলো বহাগ বিহু। এটা বহাগ বিহু বা রঙালী বিহু বলে ওটা, ঠিক আছে, বহাগ বিহু বা রঙালী বিহু, ঠিক আছে। আর এটা নিউ ইয়র্ক মানে যে স্প্রিং সিডিং সেশন, ঠিক আছে, এটা নিউ ইয়ার পালন করার জন্য ওরা রঙালী বিহু বা বহাগ বিহু, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, দাম্পা টাইগার রিজার্ভ অ্যান্ড ফাংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক আর লোকেটেড ইন হুইচ স্টেট? মিজোরাম। কারেক্ট আনসার হলো মিজোরাম। ব্লু মাউন্টেন থাকলে মিজোরাম, এটা তো আগেই জানি। আর ডাম্পা টাইগার রিজার্ভ, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হলো মিজোরাম। ডাম্পা টাইগার রিজার্ভ ইন মামিট ডিস্ট্রিক্ট অ্যান্ড ফাংপুই ন্যাশনাল পার্ক, মিজোরামের যে হাইয়েস্ট পিক ফাংপুই, ঠিক আছে, 2157 মিটার, ঠিক আছে। এটা হলো ডাম্পা টাইগার রিজার্ভ কোন ডিস্ট্রিক্টে? মামিট ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুইচ হিস্টোরিক ডাইনেস্টি রুল দ্য ব্রহ্মপুত্র ভ্যালি অফ আসাম ফর নিয়ারলি 600 ইয়ার্স? ঠিক আছে, 6000 বছরের জন্য কোন রাজবংশ আসাম ভ্যালি রাজত্ব করেছিল? 1228 থেকে 1826, 1228 থেকে 1228 টু 1826 এডি। এটা হলো অহোম ডাইনেস্টি, ঠিক আছে। অহোম ডাইনেস্টি ফাউন্ডার কে ছিল? চাওলং সুকাফাহ, ঠিক আছে, 1228 এডি, 1228 খ্রিস্টাব্দে, ঠিক আছে, অহোম ডাইনেস্টি। আর মোটামুটি এটা কত বছর করেছিল? 558 বছর, প্রায় 600 বছরের জন্য, ঠিক আছে। এটা শেষ হয় কখন? ট্রিটি অফ ইয়ান্ডাবো 1826 পরে এটা এই ডাইনেস্টি রাজত্ব শেষ হয়, ঠিক আছে, ট্রিটি অফ ইয়ান্ডাবো। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হলো, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট শেয়ার্স ইন্টারন্যাশনাল বর্ডার্স উইথ 3 কান্ট্রিজ, ভুটান, চায়না এবং মায়ানমার? ঠিক আছে, নর্থ ইস্টের কোন স্টেট 3টে দেশের সাথে বর্ডার আছে কোন স্টেটের? ঠিক আছে, এটা হলো অরুণাচল প্রদেশ। কারেক্ট আনসারটা হলো অরুণাচল প্রদেশ। ভুটান, চায়না এবং মায়ানমারের সাথে বর্ডার আছে কোন স্টেটের? নর্থ ইস্টের, এটা হলো অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তাহলে ভুটান কোথায় আছে? অরুণাচল প্রদেশের ওয়েস্ট, পশ্চিম দিকে ভুটান, উত্তর দিকে চায়না, আর নর্থ ইস্টে, ঠিক আছে, উত্তর পূর্বে হলো চায়না হলো উত্তর এবং উত্তর পূর্বে, আর মায়ানমার হলো পূর্বে, ঠিক আছে।
আর ইন্টারন্যাশনাল বর্ডার কতটুকু আছে 1800 কিলোমিটার, ইন্টারন্যাশনাল বর্ডার কতটুকু 1800 কিলোমিটার, ঠিক আছে। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ ফেমাস ফর দ্য রেয়ার ওয়াইল্ড সাইট্রাস স্পিসিস সাইট্রাস ইন্ডিকা ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট, ঠিক আছে। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হলো মেঘালয়াতে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, ঠিক আছে। এটা কি সাইট্রাস লেবু জাতীয়, ঠিক আছে, সাইট্রাস স্পিসিস, ঠিক আছে, লেবু। আচ্ছা, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? এটা গারো হিলস মেঘালয়া এটা অবস্থিত। আর নকরেক যে উচ্চতা, নকরেক পিক, নকরেক পর্বতের উচ্চতা হলো 1412 মিটার, ঠিক আছে। আচ্ছা, সাইট্রাস ইন্ডিকা। তাহলে নেক্সট কোশ্চেনটা হলো ছাপছারকুট দ্য মোস্ট পপুলার স্প্রিং ফেস্টিভ্যাল সেলিব্রেটেড আফটার ক্লিনিং জাঙ্গলস ফর ঝুম বিলংস টু হুইচ কমিউনিটি? এটা হলো মিজো কমিউনিটি, ঠিক আছে। ছাপছারকুট আমাদের এদিকেও আমরা দেখি জুম চাষ হয়, তেমন মিজোরামের মানে মিজো কমিউনিটির লোকেরাও জুম চাষ করে, ঠিক আছে। এদের জুম চাষ করার সময় এই জঙ্গল পরিষ্কার করতে হয়, আমরা দেখি টিলাভূমি পরিষ্কার করে, জঙ্গলগুলো পরিষ্কার করে। জঙ্গল পরিষ্কারের পর তারা যে ফেস্টিভ্যালটা হয়, যে উৎসবটা হয়, এটার উৎসবের নাম কি? ছাপছারকুট, ঠিক আছে। এটা স্প্রিং ফেস্টিভ্যাল, একটা স্প্রিং ফেস্টিভ্যাল, ঠিক আছে। ছাপছারকুট হলো স্প্রিং ফেস্টিভ্যাল। আচ্ছা, আর এটার সবচেয়ে মানে ইন্টারেস্টিং পার্ট হলো এটাতে ছেঁড়াও নৃত্য হয়, ছেঁড়াও ডান্স, ব্যাম্বো ডান্স, ঠিক আছে। বাঁশের উপর যে ডান্সটা হয় এটা হলো ছেঁড়াও ডান্স। আর কোন কমিউনিটির? এটা মিজো কমিউনিটির, ঠিক আছে। ত্রিপুরাতেও মিজো কমিউনিটি আছে, মিজো কমিউনিটির এই যে বাঁশের নৃত্য, ব্যাম্বো ডান্স, ছেঁড়াও, এটা ত্রিপুরাতেও দেখা যায়, ঠিক আছে, নর্থ ত্রিপুরাতে স্পেশালি। The Saraighat Bridge over the Brahmaputra River near Guwahati commemorates which famous historical event, ঠিক আছে, ব্যাটেল 1671 নেভাল ব্যাটেল, ঠিক আছে। 1671 খ্রিস্টাব্দে যে নৌযুদ্ধ হয়েছিল, ঠিক আছে। এটার জন্য ব্রহ্মপুত্র নদীর উপর যে সরাইঘাট ব্রিজটা, এখন তো নতুন একটা ব্রিজ হয়েছে, যে সরাইঘাট ব্রিজটা আছে সেই সরাইঘাট ব্রিজটাকে উৎসর্গ করা হয়েছিল, সেটা হলো ব্যাটেল অফ সরাইঘাট, ঠিক আছে। এটা কার মধ্যে হয়েছিল? ব্যাটেল অফ সরাইঘাট হয়েছিল অহোম নাভাল ফোর্সেস, আমরা একটু আগে যে পড়েছিলাম যে অহোম ডাইনাস্টি। আর সেই যুদ্ধে অহোম ডাইনাস্টিকে কে নেতৃত্ব দিয়েছিল? এটা হলো জেনারেল লচিত বরফুকাই, ঠিক আছে, সেনাপতি। তিনি অহোম সেনাপতি ছিলেন, লচিত বরফুকন, ঠিক আছে। কাদের হারিয়েছিলেন? মুঘলদের হারিয়েছিলেন 1671 খ্রিস্টাব্দে লচিত বরফুকনের নেতৃত্বে অহোম সেনা, যে নৌসেনা মুঘলদের হারিয়েছিল, ঠিক আছে। আর এটার জন্যই ব্যাটেল অফ সরাই, এই যুদ্ধটার নাম হলো ব্যাটেল অফ সরাইঘাট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা হলো ইমা কৈথেল মাদার্স মার্কেট, ঠিক আছে। ইমা কৈথেল মাদার্স মার্কেট ওয়ান অফ এশিয়াস লার্জেস্ট অল ওমেন রান মার্কেটস ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, ঠিক আছে। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত বাজার, যেটা ইমা কৈথেল বলে, মানে মাদার্স মার্কেট বলে, এটা কোন স্টেটে আছে? এটা হলো মণিপুরের কোথায়? মণিপুরের ইম্ফলে, মণিপুরের রাজধানী ইম্ফলে এই বাজারটা আছে, ইমা কৈথেল, ঠিক আছে। ইমা কৈথেল এটা অনেক বছর ধরে এই মানে বাজারটা এই মণিপুরের ইম্ফলে এটা দেখা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য স্মলেস্ট অ্যামং দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া ইন টার্মস অফ জিওগ্রাফিক্যাল ল্যান্ড এরিয়া, ঠিক আছে। নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ছোটো স্টেট কোনটি? এটা হলো ল্যান্ড এরিয়া অনুসারে এটা হলো সিকিম, ঠিক আছে। নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ছোটো স্টেট হলো সিকিম, এরপরে হলো ত্রিপুরা। ফার্স্ট হলো মানে সবচেয়ে ছোটো হলো সিকিম, এরপর হলো ত্রিপুরা। আর যদি কেউ বলে এর ল্যান্ড এরিয়া কত? 7096 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। আর লার্জেস্ট এরিয়া কোথায়? লার্জেস্ট এরিয়া হলো নর্থ ইস্টের লার্জেস্ট স্টেট হলো অরুণাচল প্রদেশ, ঠিক আছে। আর আসাম হলো হাইয়েস্ট পপুলেশন, ঠিক আছে। লার্জেস্ট স্টেট হলো অরুণাচল প্রদেশ আর হাইয়েস্ট পপুলেশন হলো আসাম। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হলো সিকিম তো স্মলেস্ট স্টেট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে সিকিম হলো সেকেন্ড স্মলেস্ট স্টেট, ঠিক আছে। ফার্স্ট হলো গোয়া আর সেকেন্ড স্মলেস্ট স্টেট হলো ইন্ডিয়াতে সিকিম। জনসংখ্যার যদি বিচারে হয় তাহলে ইন্ডিয়াতে সবচেয়ে ছোটো স্টেট হলো সিকিম, জনসংখ্যার বিচারে, পপুলেশন ওয়াইজ, ঠিক আছে। পপুলেশন ওয়াইজ সবচেয়ে ছোটো কোনটা? সিকিম, ঠিক আছে। আর এরিয়া ওয়াইজ সবচেয়ে ছোটো স্টেট ভারতের সেটা হলো গোয়া। আর নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ছোটো স্টেট সিকিম, এরপরে হলো ত্রিপুরা। আর নর্থ ইস্টের এর মধ্যে সবচেয়ে বড়ো স্টেট হলো অরুণাচল প্রদেশ, আর পপুলেশন ওয়াইজ সবচেয়ে বড়ো হলো আমাদের আসাম, ঠিক আছে। তাহলে আজকে এই লেকচার এতটুকুই, আশা করি এই লেকচারটা তোমাদের কাজে আসবে।